সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ মা আমিনা তখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন নিজের আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করবেন, দেখা করবেন আর আব্দুল্লাহর কবরখানা দেখে আসবেন। যখন আব্দুল্লাহর কবর যখন দেখে আসলেন, আব্দুল্লাহর কবর দেখার পর ওই কবরে যেখানে আব্দুল্লাহকে দাফন করা হয়েছে মদিনার একটি জায়গার মধ্যে ইয়াসরিব নামক একটি জায়গার মধ্যে তাকে দাফন করা হয়েছে। ওই যখন মক্কা থেকে যাওয়া মদিনায় যখন তার কবরটা দেখার পরে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আসছিলেন মক্কার দিকে আবার বাড়িতে ফিরবেন, ওই থেকে আসার পরে দিয়ে মক্কা আর মদিনার এমন একটি জায়গা যে জায়গার নাম হলো আওয়াব, যেই জায়গার নাম হলো আবওয়া নামক একটি জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে যখন আসলেন মা আমিনা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে ওখানে ইন্তেকাল করেছেন। ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কান্না শুরু করলেন যে দুনিয়াতে তো বাবাকে দেখলাম না, এখন মাও চলে গেল, আমাকে কে আদর করবে, কে আমাকে বড় করবে। এক পর্যায়ে যতদিন ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার শিশু নাতিকে মুহাম্মদকে লালিত পালিত করে বড় করলেন। আর আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন তাকে লালিত পালিত করলেন তার চাচা আবু তালেব তাকে লালিত পালিত করলেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের সূত্রের মধ্যে তার অলৌকিক ঘটনাগুলো ছিল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেন, কিসরাত সিংহাসন নামে একটা জায়গা ছিল, কিসরাত সিংহাসন। ওই কিসরাত সিংহাসনের মধ্যে তারা 100টি বতন পাথর ছিল, 14টি বতন পাথর ছিল। এই পাথরগুলাকে তারা পূজা করত। আল্লাহ নবী যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন সাথে সাথে ওই পাথরগুলা ভেঙে চুরে চুরমার হয়ে যাইত, চুরমার হয়ে গেছেন। নবীজি জন্ম হওয়ার পরে দিয়া সিকা চিন্তানক নামে একটা জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে তারা 100 বছর পূজা করত। একটা পাথরকে তারা পূজা করত 100 বছর ধরে। আল্লাহর নবী যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন ওই পাথরগুলা সিংহাসনগুলা সবগুলা ধ্বংস হয়ে গেছে। এমন একজন মানব আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। একজন আল্লাহ তাআলা বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, হে রাসূল আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। যখন আল্লাহর নবী যখন মক্কা থেকে 13 হিজরিতে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, তার সাথে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মক্কা ছেড়ে যখন মদিনা যাচ্ছিলেন, রাসূল বারবার পিছনের দিকে তাকায় আর চোখে কোনায় দিয়ে জোরে পানি পড়তেছেন। আর আবু বকর বলতেছেন, ও মুহাম্মদ আপনি কেন চোখে কোনায় পানি, কেন আপনি বারবার পিছনের দিকে তাকান? বলতেছেন, ওগো আবু বকর আপনি কি জানেন না এই মক্কাতে আমার কত স্মৃতি জড়িয়ে আছে। আমার মাতৃভূমি এই মক্কা নগরীর মধ্যে আমি জন্মগ্রহণ করেছি। আমার শৈশবকালের মধ্যে আমার কত খেলাধুলা করেছি। এই জায়গার মধ্যে আমার অনেক স্মৃতিগুলা জড়িয়ে আছে। আমার নিজের জন্মদেশ ছেড়ে যেতে আমার বড় কষ্ট হয়, তবে কাফেরদের অত্যাচারের কারণে চলে যেতে হয়। গার সুরের মধ্যে যখন কিতাবের মধ্যে এসে জাবালে রহমতের পাশে গার সুর একটা পাহাড় আছে, যে পাহাড়ের মধ্যে হযরত আবু বকর আর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মগোপন করেছিলেন যে জায়গার মধ্যে কাফেরদের ভয়ে। এটা বিশাল ঘটনা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা তাওবার 40 নম্বর আয়াতে তাফসীর করেছেন। এটা বিশাল। ওই জায়গার মধ্যে মাকড়সার বাসা করেছেন, ওইখানে কবুতর ডিম পেড়েছেন। যে নবীকে কিভাবে বাঁচাইলেন? ওইখানে আবু বকরের মেয়ে ছোট্ট আসমা, এই আসমা খাবার নিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য, এবং তার বাবা আবু বকরের জন্য খাবার নিতেন। যখন খাবার নিতেন একদিন আবু জাহেল এমন একটা থাপ্পড় মেরেছেন, মুখে লাল হয়ে দাগ হয়ে গেছেন। দাগ যাওয়ার কারণে তখন কান্না করতেছেন। কান্না করে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলতেছেন, আসমা তোমাকে কে মেরেছে?
তোমার মুখে দাগ কেন? তো বলতেছে, আমাকে আবু জাহেল মুখে থাপ্পড় মেরেছে, আপনার পরিচয় জানতে চেয়েছে যে মুহাম্মদ কোথায় আছে তুমি বলো। আসমা বলেছে, হে আবু জাহেল, আমার জীবন দিতে রাজি আছি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্বতন বেঈমানের হাতে সবর্ত করব না। আল্লাহু আকবার। দেখেন, ছোট্ট আসমা পর্যন্ত প্রিয় নবীর ভালোবাসা ছিলেন। এই জন্য রাসূলের যদি ভালোবাসা হতে হয়, রাসূলের আদর্শবান হতে হবে, তাই এমনি হতে হবে না। আমার নবীজির এত আখলাক, এত চরিত্র, উত্তম আদর্শ, উত্তম চরিত্র ছিলেন। আমার নবীজির চেহারা দেখে লক্ষ লক্ষ কাফের বেঈমানেরা ঈমান এনে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ।